মামার বাড়ি মধুর হাঁড়ি। মামার বাড়ি আর নানুর বাড়ির মতো মজা আর অন্য কোথায় গিয়ে পাবো, কারণ মামার বাড়ি আর নানুর বাড়ির মতো আদর কিন্তু অন্য কেউ করতে পারে না। শীতের সময়টা কিন্তু নানুর বাড়ি বেড়ানোর জন্য বেস্ট, কারণ শীতের সময় অনেক মজার মজার পিঠা কিন্তু নানু বানিয়েই খাওয়াতে পারে। নানুর হাতে বানানো পিঠা, নানুর হাতে বানানো রান্না, সব কিছু, ইভেন নানুর ক্ষেতের খাবার এত মজা কেন হয় আর নানুর আদরই কেন এত ভালো লাগে সেটা জানি না। তো আমার নানুর বাড়ি কিন্তু অনেক সুন্দর একটি জায়গায়, আর আমার নানুর বাড়ি আসলে কিন্তু আমরা সব ভাই বোন অনেক অনেক মজা করি অ্যান্ড অনেক অনেক মজার খাবার খাই। শীতের দিনে ছুটিতে চলে আসলাম নানুর বাড়িতে। আমার নানুর বাড়ি কিন্তু অনেক ইন্টারেস্টিং অ্যান্ড খুব সুন্দর একটি প্লেসে, সেটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামনে। এই কুয়াকাটা হচ্ছে আমার নানুর বাড়ি, মামার বাড়ি, সবার সব কিছু আছে আমার নানির বাড়ির ফ্যামিলির। তো আমার নানুর বাড়ি মামার বাড়ি কিন্তু অনেক মজা করার মতো, আনন্দ করার মতো অনেক কিছু আছে। সবকিছু জানতে হলে অবশ্যই আমার ফুল ব্লগটি আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সানজু ব্লগিং টাইম। এই ব্লগটা অনেকদিন আগে করা ছিল, বাট আপলোড করতে একটু লেট হয়ে গেল। যখন অনেক বেশি শীত ছিল তখন এই ব্লগটা মেক করা হয়েছিল, বাট আপলোড করতেছে অনেক বেশি গরমে। তো আমার ভালোবাসা নানুকে নিয়ে আমি যাচ্ছি নানুর বাড়িতে, মানে শুধু আমি আর আমার নানু না, আমার বাবা মা, আমার ভাই বোন, আমরা সবাই মিলে যাচ্ছি নানুর বাড়িতে। আর আমার নানুর বাড়ি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত, খুব একটা সুন্দর একটি প্লেস। তো এখন আমরা বাসে উঠে গিয়েছি, রওনা দিয়েছি নানুর বাসার গন্তব্যে। এখন যেহেতু পদ্মা সেতু হয়ে গিয়েছে যার কারণে অনেক টাইম লাগে না, সো অনেক টাইম শেষ করে আমি ফাইনালি নানুর বাড়িতে এসে পৌঁছে গিয়েছি। তো আমি অনেক বেশি খুশি, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কিন্তু নানুর বাড়ি মামার বাড়ি তো মধুর হাঁড়ি, সেটা তো আপনারা সবাই জানেন আর আপনাদের সবারই খুব পছন্দের। তো বাস থেকে নামি আমি আর আমার খালতো ভাই চলে গিয়েছিলাম বাজারে, মানে বাজারে গিয়ে মিষ্টি, পান, সুপারি, ফল ফ্রুটস কেনার জন্য। তো ওগুলা কিনে আমরা দুই ভাই বোন হচ্ছে ভ্যানে অনেক এনজয় করতে করতে বাসার দিকে যাচ্ছিলাম, আর অলরেডি সবাই বাসার দিকে চলে গেছে। বাসায় ঢুকে দেখে আমার ছোট বোন আশকা, সে তো জামা কাপড় চেঞ্জ করে শাওয়ার টাওয়ার নিয়ে খুব খুশি, মানে মাটিতে খেলতেছে, অনেক এনজয় করতেছে। আমার আব্বু অনেক খুশি, আম্মু অনেক খুশি। তো মাত্রই তো আসলাম, ইনশাল্লাহ আমরা অনেক মজা করব, যেহেতু শীতের দিন, শীত তো অনেক বেশি, সবাই দেখতেছেন জ্যাকেট পরে আছে, শীতের জামা পরে আছে, তো অনেক বেশি এনজয় করবো ইনশাল্লাহ। তো এর আগে আমি ছোট একটি ক্লিপ নিয়ে আপনাদেরকে বাসাটা ঘুরে ঘুরে দেখাই। সো এখন হচ্ছে আমি আশেপাশের ক্লিপটা নিয়ে বাসাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আর এই দিক দিয়ে আমার আব্বু আমার ছোট বোনকে গোসল টুসল করে ফ্রেশ করে দিল। আর এই তো হচ্ছে পুকুর, যে পুকুরে এই শীতের দিনে নেমে আমরা গোসল করব। তো এখন আমরা খাবো, যার কারণে হচ্ছে এই ঠান্ডা পানি দিয়ে আমার খালতো ভাই আগে হাত মুখ ধুচ্ছিল, যেহেতু আমারও ধুইতে হবে, মানে খুবই শীত ছিল তখন, পানিতে হাত দেওয়ার মতো অবস্থা ছিল না। খাওয়া দাওয়া শেষ করে উঠানে বসলাম, আর এই তো আমার মুরব্বি তালই, সে হচ্ছে পান খাচ্ছিল। এত সুন্দর ওয়েদার ছিল, শীতের দিন, বাতাস ছিল, আমরা একদম উঠানে বসে বাতাস খাচ্ছিলাম। মানে লাঞ্চ শেষ করে চলে গিয়েছিলাম রাস্তার দিকে, কারণ এইসব রাস্তা, ধান ক্ষেত, এগুলো অনেক ভালো লাগে, কারণ এগুলো তো আমরা মোটামুটি ঢাকা শহরে পাই না। আর যখন এগুলা পাই তখন আসলে পাগল হয়ে যাই, মানে মাটির মানুষ হয়ে যায়, মাটিতে খালি পায়ে হাঁটি, এগুলো দেখলে খুব ভালো লাগে। ভিডিও ফুটেজ নেই। সো আপনাদের কিন্তু বলেছিলামই আমার নানুর বাড়ি কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত, তার মানে বুঝতেছেন কত সুন্দর জায়গায় আমার নানুর বাড়ি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সাগরের পাড়ে, একদমই অপেক্ষা করতে পারিনি। দুপুরে বাস থেকে নেমে বিকেলে খাওয়া দাওয়া করে সন্ধ্যার মধ্যে চলে আসছি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। এসেই দেখলাম এত সুন্দর ভিউ, মানে হচ্ছে সূর্য ডুবতেছে, আর সেটা এখন আমরা একদম সরাসরি দেখবার, এটা সাগর পাড় ছাড়া আর কোথায় দেখা যায়। তো আমার মামার সাথে প্রথমে একটা বাইক নিয়ে রান করলাম, মানে ঘোরা শুরু করে দিলাম আশেপাশে। আর আপনাদেরকে অবশ্যই আমার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো সূর্য যখন ডুবে তখন সূর্যের কালারটা কত সুন্দর, বা কত সুন্দর ভিউ হয় এই সাগর পাড়ে। কক্সবাজার থেকে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত কোনো দিক দিয়ে কম না, এটাও কিন্তু অনেক বড় একটা টুরিস্ট প্লেস। যারা এসেছেন তারা তো জানেন, আর যারা আসেননি তারা অবশ্যই এসে ভিজিট করে যাবেন, কারণ এটা খুবই সুন্দর একটি প্লেস। আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি কত সুন্দর একটি ভিউ দেখাচ্ছি। এই ভিউটা যখন আমি সরাসরি দেখছিলাম আমি কিন্তু অনেক বেশি এনজয় করছিলাম, মানে মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছিল। সূর্যটা কিন্তু একদম আগুনের মতো হয়ে গেছে, দেখুন আপনারা ভালো করে। তো বাইক দিয়ে কিন্তু অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে কিন্তু কোনো মানুষজন ছিল না, একদম সাগর স্তব্ধ হয়ে আছে, কারণ শীতের দিন তখন কিন্তু খুব কম ঢেউ ছিল। আর এই তো আমার সামনে যে জঙ্গলটা দেখছেন, এটা কিন্তু ফাতরা জঙ্গল, তো আপনারা অবশ্যই শুনেছেন এটা কিন্তু ফাতরা জঙ্গল। আমি কিন্তু জঙ্গলে থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছি, কারণ আমার অনেক ভয় লাগে। এখানে কিন্তু সন্ধ্যার পর মাছ ফ্রাই, মানে মাছ বারবিকিউ, ফিশ বারবিকিউ হয়, আর এখানে কিন্তু সবাই এই ফিশ বারবিকিউ গুলা খুব মজা করে খায়, আমার অনেক ভালো লাগে। আমি যেই কয়দিন নানুর বাড়িতে থাকি অবশ্যই আমি এখানে এসে সন্ধ্যার সময় ফিশ বিবিকিউ করে খাই। এছাড়া কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন মার্কেট আছে, স্ট্রিট ফুড আছে। দেখেন এখানে একদম গরম গরম পিঠা ভাজতেছে আর সবাই খাচ্ছে। আমার কিন্তু এদের পিঠা খুবই ভালো লাগে, বুঝতেছেন তো, গ্রামের ফ্রেশ ফ্রেশ খাবার একদম সামনে আপনাদের সামনে বানিয়ে দিতেছিল। এছাড়াও কিন্তু অন্যান্য অনেক স্ট্রিট ফুড আছে যেগুলো আপনারা
সন্ধ্যার সময় খেতে পারবেন। আলহামদুলিল্লাহ প্রথম দিন তো মোটামুটি কেটে গেল। এখন সেকেন্ড দিন সকাল, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে কত সুন্দর সকাল, তাই না? আমি একটু অবশ্য সবার থেকে লেট করে উঠেছি। উঠে দেখি যে সবাই এদিক দিয়ে রং চা বানিয়ে বিস্কিট মুড়ি খাওয়া শুরু করে দিছে, আর আমি মাত্র ঘুম থেকে উঠেছি। আমার খালামণি জানে আমাকে কি বলতেছিল আমি জানি না, এটা অনেকদিন আগের কথা ভুলে গেছি, নয়তো আপনাদেরকেও বলতাম আমাকে কি বলছিল, বকতেছিল নাকি আদর করতেছিল। তারপর একটা মজার বিষয় জানেন, এটা হচ্ছে এই যে ব্যাগের মধ্যে দেখছেন এটা কিন্তু ফুল, এটা কিন্তু শুধু ফুল না, এটা কিন্তু খাওয়ার ফুল। আপনারা অবশ্যই মিষ্টি কুমড়া চেনেন, মিষ্টি কুমড়ার গাছের ফুল, যেটা অনেক 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 বেশি মজা খাওয়ার জন্য। এটার আজকে আমি আপনাদেরকে একটা ছোট রেসিপি দেখাবো। এই মিষ্টি কুমড়ার ফুলটা কিন্তু খাওয়ার জন্য বেস্ট। দেখতেছেন আমার খালা কিন্তু এই যে ডালগুলা ভেঙে ভেঙে ফুলগুলো আলগো করে রাখছে। এটার জন্য কিন্তু লাগে ডিম, পেঁয়াজ, মরিচ, হালকার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যান্ড হচ্ছে একদম সবকিছু মিক্সড করে দেন হচ্ছে চুলায় তেলে ভাজে। কিন্তু ফুলটা আগে বানাইতে হয়, যেহেতু আমার খালামণি বা আম্মু কেউ বানাইতে পারতেছিল না, ফাইনালি আমার নানু বানাচ্ছিল। আর নানুর হাতের খাবার তো মাশাআল্লাহ খুবই মজা হয়, তাই তো? তারপরে হচ্ছে আমি ব্রাশ করতে চলে গিয়েছিলাম, কারণ আমি আগে ভিডিও করছিলাম, ব্রাশ কথা মনে ছিল না। যেহেতু খেতে হবে আগে ব্রাশ করতে হবে, তো পুকুর পাড়ে গিয়ে আগে ব্রাশটা করে নিলাম। আর এদিক দিয়ে এসে দেখি যে হাঁসের ডিম দিয়ে সুন্দর করে এই ফুলগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এই তো আমার খালাতো ভাই খাচ্ছিল, এত মজা ছিল, আমি খেয়ে পুরো অবাক হয়ে গেছি। এত মজা, আমি ঢাকায় গিয়ে আবার খাবো। আম্মু একদম উঠান থেকে টাটকা টাটকা সবজি আমাদের জন্য উঠাচ্ছিল, এত ভালো লাগতেছিল এটা দেখে। তারপরে যখন সকাল 12টা বেজে গিয়েছিল, তারপরে দেখি সবাই অনেক সুন্দর করে পাটি বিছিয়ে মাটির উপরে ভাত খাচ্ছিল, এত ভালো লাগতেছিল এই পরিবেশটা। এগুলো তো আসলে ঢাকা শহরে কোথাও পাওয়া যায় না গ্রাম ছাড়া। আর নানুর বাড়িতে আসলে তো অনেক 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 কিছু দেখা যায়, অনেক কিছু খাওয়া যায়। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুর দিকে একটু বের হলাম আরেকটা মামার বাড়িতে যাওয়ার জন্য। অনেক রোদ ছিল, যদিও শীত ছিল কিন্তু অনেক রোদ ছিল, আর আমার মুখে অ্যালার্জেটিক প্রবলেম রোদে। সো আমি কিন্তু মাস্ক পরে সানগ্লাস পরে ভিডিও করছি আপনাদের। দেখেন আশেপাশে গ্রাম্য কত সুন্দর একটি পরিবেশ। যাওয়ার পথে এই বাসাটা দেখলাম, মানে এই বাসা অনেকগুলো গাঁদা ফুলের গাছ ছিল, আর শীতের দিনে তো গাঁদা ফুল একদম তরতাজা সুন্দর কালার হয়ে ফুটে। তো এই বাসাটায় ঢুকে আমরা খুব সুন্দর করে হচ্ছে ছবি তুলছিলাম, আম্মুকে খালামুনিকে সবাইকে ছবি তুলে দিচ্ছিলাম, আমি নিজে অনেকগুলো ছবি তুলছি। এই বাসাটা কিন্তু একটা হিন্দু আন্টির বাসা ছিল, আর হিন্দুদের বাসায় তো কিন্তু ফুল গাছ এই গাছ সেই গাছ অনেক বেশিই থাকে। তারপর আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে পথে দেখতেছি যে এতগুলো বড়ই গাছ ছিল। দেখেন একদম গাছ থেকে চুরি করে বড়ইগুলো পেরে আমরা খাচ্ছিলাম, আর ধুয়ে ধুয়ে খাচ্ছিলাম পুকুর থেকে পানি নিয়ে নিয়ে। আর বড়ইগুলো কিন্তু এত মিষ্টি ছিল। এই তো দেখেন আমার আম্মু অনেক সুন্দর করে বড়িগুলো পাড়তেছিল আর একটা টপর করে খাচ্ছিল, আমিও কিন্তু খাচ্ছিলাম। আমরা সবাই অনেক মজা করে বড়ি খাচ্ছিলাম। তো চলে আসলাম আমার মামার বাড়িতে। আর মামার বাড়িতে এসে দেখি প্রথম গেটে হচ্ছে বড়ই গাছ। দেখেন কত বড় বড় বড়ি, আমি একদম হাত দিয়ে পেরে নিতে পারতেছি, কারণ আমার গাছ ওঠার কোনো প্রয়োজনই পড়ে না, গাছ এত বড় যে নিচের দিকে ঢেলে আসছে। আর আমার এই মামার বাড়িটা কিন্তু অনেক বড়, মানে এই মামার বাড়িতে অনেক বড় বাগান। এটা হচ্ছে মাছের পুকুর, এই পুরো পুকুরটাতেই মাছ ভরা। অনেক ধরনের মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে, এগুলো আপনাদেরকে পরে দেখাবো। কিন্তু এর আগে বাগান দেখাই। পুরোটা এরিয়া জুড়ে তার গাছের বাগান, কোন ফল নেই, সব ধরনের ফল আছে। দেখেন আমার ভাই পাকা পেঁপে পারতেছে, সে বলতেছে গাছ থেকে পেরে পাকা পেঁপে খাবো। তো আমাদের যেটা যেটা ভালো লাগতেছিল আমরা সেটা মামাকে বলে পেরে নিচ্ছিলাম। যেমন এখানে অনেকগুলো পেয়ারা ছিল, যে পেয়ারাটা মনে হচ্ছিল খাওয়ার মতো, মানে বড় হয়েছে, সেই পেয়ারাটা বেছে বেছে মামা পেরে দিচ্ছিল। তো আমরা পেয়ারা নিচ্ছিলাম, বড়ই নিচ্ছিলাম, তারপর পেঁপে নিয়েছিলাম। দেখেন আরেকটা পেঁপেও কিন্তু আমাদের জন্য পেরে নিয়েছে। এই যে ছোট পেয়ারাটা দেখলেন না, এটা কিন্তু ছোট হইলো এত মিষ্টি। আপনাদেরকে আসলে কতটুকু ঘুরে দেখাবো, এই তো আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি না, এটা পুরোটা জুড়ে হচ্ছে ফলের বাগান, সব ধরনের ফল আছে। আর দেখেন এত গাছ, আমার মাথা নিচা করে করে হাঁটতে হচ্ছিল। এই ব্যাপারগুলো আসলে খুব মজা লাগতেছিল। মানে এই তো নানুর বাড়ি মামার বাড়ি কেন মজা বুঝতেই তো পারতেছেন, তাই না? তো যেহেতু রোদ ছিল, ডাবের পানি তো খেতেই হবে। তো ডাব গাছ যেহেতু ছিল একদম হাতে পেরে দিচ্ছিল মামা, তো ডাবটা হচ্ছে ফাটায় আমরা সব পানিগুলো খেয়ে ফেলছি। আরও দেখতেছিলাম কোন ডাবগুলো পারা যায়, যেটা পেরে হচ্ছে আমরা অনেক সুন্দর মজার মিষ্টি পানি পাবো। তো এই ডাবগুলোর মধ্যে কিন্তু অনেক মিষ্টি মিষ্টি পানি ছিল। তারপরে কিন্তু চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে এসে দেখলাম যে এখানে দেখছেন আমার ভাই আমাকে কি ভয়টা দেখালো, এটা কিন্তু হচ্ছে একটা মাছগুলারে শুকিয়ে শুটকি বানিয়ে ওনারা হচ্ছে এখানে রোদে দিচ্ছিল। এই পুরোটা নদীর পাড় জুড়ে
কিন্তু এখানে শুটকি বানানো হচ্ছে। আপনারা তো বরিশালের শুটকির কথা জানেনই যে বরিশালের শুটকি কত ফেমাস। এখানে কিন্তু শুটকি বানানো হচ্ছিল। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না, কারণ আরো অনেক অনেক ভিডিও আছে যেগুলো অবশ্যই আপনারা দেখবেন। অবশ্যই আমি নানুর বাড়িতে আরো অনেক মজা করেছি, এই ভিডিওর পার্টগুলো তো রয়েই গিয়েছে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, অবশ্যই আরো পার্ট ভিডিও আপনাদের জন্য আসবে। সো আল্লাহ হাফেজ।